বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনের সামনে বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের উদ্যোগে এক অবস্থান বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাদের মূল দাবি ন্যায্য বেতন বৃদ্ধি ও 5 দফা দাবির বাস্তবায়ন। এর আগে তারা জেলা শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিলেও কোনো সুরাহা না হওয়ায় এদিন ফের দাবিপত্র পেশ করা হয়। বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিইওর মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের সমস্যা ও দাবি পৌঁছে দেওয়া হয়েছে। পার্শ্ব শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি এবারও তাদের দাবি মান্যতা না পায় তবে আগামী 17 তারিখের পর মহামান্য হাইকোর্টের অনুমতি নিয়ে তারা কলকাতার বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। এদিন বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধিরা একটা মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান বিক্ষোভে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দাবি পূরণের আহ্বান জানান। শিক্ষা মিশন মঞ্চ আমরা আমাদের এইখানে আমাদের প্যারা টিচার, শিক্ষাবন্ধু, এসএসকে, এমএসকে, স্পেশাল এডুকেটর এবং সমর্থ শিক্ষার সমস্ত কর্মচারীদের নিয়ে এই মঞ্চ তৈরি হয়েছে। এই মঞ্চের মধ্য দিয়ে আমরা আমাদের যে দাবি, মূল দাবি যেটা, যে 1/3/2024 যে অর্ডার মাননীয় সরকারের, সেই অর্ডার অনুযায়ী আমাদের যে বেতন বৃদ্ধি যে ফাইল যেটা আটকে রয়েছে নবান্নে, সেই নবান্নে তেমন কার্যকরী হচ্ছে না। সেই জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি এবং আমরা আমাদের এই 5 দফা দাবি নিয়ে আমরা ডিওর নিকট ডেপুটেশন করেছি। যদি আমাদের দাবি মান্যতা না দেয় বা না মানে, আমরা এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। আমার নাম অবনীল রায়, আমি এই মঞ্চের অন্যতম সদস্য। হাইকোর্টের পারমিশন নিয়ে এরপরে আমাদের হাইকোর্টের পারমিশন নিয়ে আমাদের লড়াই চলবো। আমরা 17 তারিখের পর যদি আমাদের এইখান থেকে যদি আমাদের দাবি দেওয়া পূরণ না হয়, তাহলে হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান, তখন আমরা কর্মবিরতি পালন করব, বয়কট এবং আন্দোলন চলবে। গোটা রাজ্য জুড়ে ওই টাইমে কেউ স্কুলে যাবে না, কোনো অফিস কেউ করবে না। অবস্থান শুরু হলে কেউ অফিস করবে না, কেউ স্কুলে যাবে না।